চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানি নামছে, এতে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার কেউচিয়া সহ বেশিরভাগ ইউনিয়ন। বসতভিটা হারিয়ে ফেলা খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে বেশিরভাগ মানুষের। সব হারিয়ে নিঃস্ব বানভাসী মানুষ। বন্যার পানি কমতে শুরু করেছে। যতই পানি নামছে ততই স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। কোথাও ধসে পড়েছে বসতবাড়ি, কোথাও বা থমকে গেছে জীবনের চাকা। চট্টগ্রামের সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়ন এখন শুধুই ধ্বংসস্তূপ, চারদিকে হারানোর হাহাকার। পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যার বিরুদ্ধে যাদের আজীবনের সংগ্রাম, তাদের মধ্যে একজন নীলু। কিছুদিন আগেও এই ভাঙা মাটির স্তূপে ছিল তার সাজানো সংসার। সন্তানের হাসি আর বহু বছরের সঞ্চয়ে মিশেছিল এখানে। সবকিছু হারিয়ে 4 কন্যাকে নিয়ে নীলু এখন নিঃস্ব। আশ্রয়ের ছাদ, খোলা আকাশ, মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে নীলুর চোখে এখন শুধুই অন্ধকার। প্রতিদিন সকালে এ ভাঙা ভিটিতে এসে বসেন নীলু। নির্বাক চোখে চেয়ে থাকেন সুদূরে। সময় ফুরিয়ে আসে, পৌঁছায় না কোনো সাহায্য। আমি খুব কষ্ট পাইছি। আমার তো ছোট বাচ্চা টাচ্চা আছে, খানা লইয়া আর কোনো বাজার সাজারও ছিল না। আমার তো কোনো বড় পোলা নাই। ঘর বাড়ি ঘর আগুদি ঢুকে গেছে, আমার ঘর ভেঙে গেছে। ওইদিকে পশ্চিম পার্শ্বেও সবগুলা ভেঙে গেছে আর ওই ডুবিয়ে গেছে। আমার চলাফেরা খুব কষ্ট হয়েছে। তবে কোথায় আল্লাহ কোথায় দিবে আল্লাহ জানা, আমি জানি না। আমার থেকে কোনো বড় পোলা নাই, কোনো নেই, শুধু সবাই মেয়ে পোলা। শুধু নীলু নন, সাতকানিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের অলিগলি ঘুরলেই চোখে পড়ে একই গল্প। কোথাও ভিটে নেই, কোথাও দেয়াল নেই, কোথাও শুধু টিনের ভাঙা টুকরো আর কাদায় চাপা পড়ে আছে মানুষের স্বপ্ন। স্থানীয়দের অভিযোগ, পানি নামলেও এখনো মেলেনি সরকারি বা বেসরকারি কোনো কার্যকর আর্থিক সহায়তা। বাড়িঘর তো আতন তাইও 2 লাখ টাকা মতন খরচ হয়েছে। খরচের পরে ইনুর আল্লাহ জানে বাড়িঘর কেন কষ্ট করি, যে কোনো প্রকারে ঋণ করি বা দাঁড় করি করতে পারি, এছাড়া তো কোনো উপায় নেই। আর আমাদের এখানে তো কোনো সাহায্য সহযোগিতা আমরা পাচ্ছি না। এই পর্যন্ত কোনো দল থেকে আমাদেরকে কিছু দেয় নাই। বৃষ্টির ভয় কাটলেও কাটেনি অনিরাপদ ভবিষ্যতের শঙ্কা। সবকিছু হারিয়েও শূন্য থেকে শুরু করার একচিলতে আশা নিয়েই নতুনভাবে জেগে ওঠার অপেক্ষায় এ বানভাসী মানুষগুলো। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।